সকালের রোদ উঠতেই জিয়া উদ্যানে ঝাঁকে ঝাঁকে সাঁতারুদের আনাগোনা। জিয়া সুইমিং কার্নিভালের প্রথম সিজন বলে কথা। শিশু কিশোর থেকে শুরু করে মাঝবয়সীরাও ঝাঁপিয়ে পড়েন প্রতিযোগিতায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাঁতারুদের মাঝেও ছিল উৎসাহ আর উদ্দীপনা। চ্যালেঞ্জিং খুব একটা খারাপ না। আমরা এর আগেও অনেক সাঁতার করছি, 25 কিলোমিটার ব্রহ্মপুত্র নদীতেও আমরা সাঁতার কেটে আসছি। এটা খুব একটা বড় ব্যাপার। অনেক অনুভূতি ভালো, কারণ আমি এতজনের মধ্যে ফার্স্ট হয়েছি। 500 মিটার সুইমিং করছি, আমার এখন ভালোই লাগছে। তেমন কিছু মনে হয়নি আর কি, মাঝখানে একটু আটকে গেছিলাম, তাও ফিনিশ করতে পারছি। 4টা ক্যাটাগরিতে হয়েছে লড়াই। 1, 1.5 আর 2 কিলোমিটারের 3টা আলাদা সেগমেন্ট আর 500 মিটারের একটা। আলাদা করে নারী সুইমারদের জন্য ছিল একটা 500 মিটারের প্রতিযোগিতা। নারী সাঁতারুদের মধ্যে নিরঙ্কুশভাবে প্রতিযোগিতাটা জিতে নেন বাংলাদেশের প্রথম আয়রন লেডি ফেরদৌসী আক্তার মারিয়া, যিনি গত বছর মালয়েশিয়া থেকে দেশের জন্য একটা অবিশ্বাস্য গৌরব নিয়ে এসেছিলেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবার প্রস্তুতি নিচ্ছেন নভেম্বরে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য। অন্যদিকে যিনি দ্বিতীয় হয়েছেন তাকে গাইড করেছেন আরেকজন বাংলা চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু। 25 সালে নভেম্বর মাসের 8 তারিখে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমি নিয়মিত প্র্যাকটিস করি। কালকেও আমি 500 মিটার সুইমিং করছি। আয়রনম্যানের প্র্যাকটিস যেটা আছে আমি সেটা করার চেষ্টা করতেছি। তো আমার কাছে ভালো লাগতেছে, কারণ আমি এর আগেও পদ্মা, মেঘনাতে যে যমুনাতে সুইমিং করছি। এইবার অনেক পার্টিসিপেট আসে, সেটা আমার জন্য অনেকটা বড় পাওয়া, কারণ মেয়েরা এগিয়ে আসুক, আমি এটাই চাই। এমনি টুকটাক সুইমিং করা হতো আর কি। আর ইকরাম হাসান শাকিল ভাইয়ের যে ছিল সিটু সামিট, ওটাতে উনি যখন যমুনা নদীর সাঁতরে ছিলেন তখন আমি সাথে ছিলাম আর কি। সাঁতারুদের মিলন মেলায় অনেকেই এসে যোগ দিয়েছেন শুধুমাত্র ভালো লাগা থেকে। কেউ কেউ আক্ষেপ করেছেন পর্যাপ্ত সুযোগ আর স্পন্সরের অভাব নিয়ে। আমাদের দেশে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে স্পন্সর পাওয়া যায় না। অ্যাথলেটদের আসলে একজন অ্যাথলেট দেখা যায় তার ক্যারিয়ারের যখন একেবারে পিক আওয়ার চলে যায়, একদম টপ পারফর্ম করে, তখন গিয়ে স্পন্সররা এসে ভিড় করে, কিন্তু তখন তার আসলে ওটা প্রয়োজন হয় না। শহরের ম্যাক্সিমাম ছোট বাচ্চা বড়রা সাঁতার কাটতে পারে না। এই যে এখানে কত সুন্দর একটা জায়গা, কিন্তু অপরিষ্কার থাকার কারণে কেউ কিন্তু সুইমিং করতে পারে না। আজকে আমাদের এই খেলার জন্য পরিষ্কার করছে, এখন বেশ ভালো। সুইমিং অনেক কি প্রয়োজন ছিল, ঢাকা শহরে সুইমিং করার জায়গা নেই আসলে। তো সেই জায়গা থেকে এই জায়গায় একটা সুইমিং পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছি। পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথি বিএনপি নেতা আমির খসরু দেশের ক্রীড়াঙ্গনকে আরও বেশি গণতান্ত্রিক করার দাবি জানিয়েছেন, যাতে সব খেলায় দেশের সর্বস্তরের ক্রীড়াবিদরা সমান সুযোগ পান। আমরা এই সুইমিং পুল জিয়া উদ্যানের পাশে সৌভাগ্যবশত এমন একটি সুন্দর জায়গায়, জিয়া এখানে শুয়ে আছেন, আমাদের সুইমিং পুল এখানে, কি সুন্দর উদ্যান বাগান চারিদিকে। এর থেকে ভালো পরিবেশে সুইমিং করার কিছু হয় না। আমি নিশ্চিত আমিনুল হকের নেতৃত্বে এই সুইমিং পুলকে আমরা পুরোপুরিভাবে প্রফেশনাল সুইমিং পুল হিসেবে সুইমিংয়ের জায়গা হিসেবে ব্যবহার করতে পারবো। স্পোর্টসকে তো গণতন্ত্রায়নের কথা কেউ বলি না, স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা উত্তর মহানগর আহ্বায়ক আমিনুল হক। অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জিয়া সুইমিং কার্নিভালে অংশ নেয়া সবাইকে। জিয়া উদ্যানে আমরা এই লেকটিকে দেখেছি গত 17 বছর অবহেলিত অবস্থায়, ময়লা আবর্জনায় স্তূপে ভরেছিল। আমরা সেই লেকটিকে পরিষ্কার করে আমাদের আজকের যে সারা বাংলাদেশ থেকে যে বরেণ্য সাঁতারুগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে, আমাদের প্রধান অতিথি একটু আগে বলছিলেন যে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা এই সাঁতার প্রতিযোগিতা করতে পারি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের বয়সভিত্তিক হয়তোবা 12 বছর কিংবা 14 বছর কিংবা 16 বছরের বাচ্চাদের নিয়ে আমরা হয়তোবা এই লেকেই আমরা ইনশাল্লাহ একটি সাঁতার কর্মসূচি আবারও উদ্বোধন করব। আগামী বছরগুলোতে এমন অনেক প্রতিযোগিতা আয়োজন করার কথাও জানিয়েছেন আমিনুল হক। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.